الذي مجده الله عز وجل بالملة البيضاء الناصفة للملل السابقة مجده الله عز وجل بالكتاب العظيم القرآن الكريم الناسخ والمهيمن والمحافظ والأمين لسائر الكتب السماوية المتقدمة أيده الله تعالى وشيده وأكده بالبينات الواضحة والدلائل القاطعة والبراهين الساطعة والمعجزات اللامعة. نسأل الله تعالى ينزل بحر فضله وسحائب كرمه عليه وعلى آله وأصحابه الذين فازوا بصحبة النبي صلى الله عليه وسلم الذين رأوا وجه النبي صلى الله عليه وسلم المتلالى الذين كانوا يصلون كصلاة النبي صلى الله عليه وسلم يصومون كصوم النبي صلى الله عليه وسلم يتبعون حق اتباع للنبي صلى الله عليه وسلم وهم الذين يحبون النبي صلى الله عليه وسلم حق محبة وهم الذين كانوا يؤمنون بآبائهم وبأمهاتهم وبأولادهم وببلادهم وبميلادهم وببلادهم حتى بأنفسهم في حبه وحب نبيه وهم الذين كانوا يفتخرون بالتغذية والتضحية وهم الذين تحضعت وتذللت وتسجدت القوة الباطلة إلى أقدامهم وهم الذين كانوا يفتتون يمزقون كل سلطة وسيطرة الطاغوتية والشيطانية من الأباطل والمفاسد على وجه الأرض بوجود عروضهم لا يخافون بالله لومة لائم وهم الذين كانوا يبلغون كل ما جاء به النبي صلى الله عليه وسلم من الهدى والسنن من مكة المكرمة إلى المدينة المنورة من الغرب إلى الشرق من الشرق إلى الغرب من الجنوب إلى الشمال من الشمال إلى الجنوب من أفق إلى أفق حرفا نقطة من غير إفراط وتفريط من غير تأثير تبديل صلى الله تعالى عليه وعليهم ومن اهتدى بهديه ومن استنى بسنته ومن تخلق بأخلاقه ومن تزين بتدبيره ومن تدرس بتدريسه ومن نجح بحبه واتبع حق اتباعه علماء أمته مجتهدي دينه وفقهاء ملته وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل وقد ورد في الخبر عن النبي الأمين المأمون الصادق المصدوق الأمر صاحب القدر العظم صلى الله عليه وسلم أنه أصبح قال لا تسبوا أصحابي فلو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفا أو كما قال عليه الصلاة والسلام. Sahabat yang diskuler untuk ayojiত বার্ষিক ওয়াজ মাহফিল ও শিশু শিক্ষা প্রদর্শনীর মহাত্তম সভাপতি সমাগত ইমানবৃদ্ধ মুরব্বিয়ান নবী প্রেমে উদ্বুদ্ধ প্রিয় যুবক ভাইসা ইসলামী প্রেরণায় অনুপ্রাণিত সম্মানিত উপস্থিতি আমি অসুস্থ অবস্থায় আপনাদের সামনে হাজির হয়েছি। অল্পক্ষণ
সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলার মহান দরবারে তাওফিক প্রার্থনা করছি। আপনাদের এই প্রতিষ্ঠানের নাম আমাকে দূর অতীতের দিকে নিয়ে গেছে। নামটির মধ্যে এমন একটা শব্দের সংযোজন, যে শব্দই আমাদের অন্তরকে বিগলিত করে দেয়। সেই শব্দটা হচ্ছে সাহাবা। সেই শব্দটা কি? সেই শব্দটা কি? সেই শব্দটা কি? আপনাদের সামনে এই ব্যাপারে আল্লাহ তাআলার পবিত্র কালাম থেকে কিছুটা তিলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি প্রদান করেছেন এবং সাথে সাথে আমার নবীর প্রিয় সাথী যাদেরকে কিতাবের ভাষায় সাহাবা বলা হয় তাদেরও পরিচিতি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব এত স্পষ্ট যার পরিচিতির কোনো প্রয়োজন মনে হয় না। নবীর অস্তিত্বের ব্যাপারে স্বয়ং কুরআন বলেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলনা করা হয়েছে আকাশের জ্যোতির্মান সূর্যের সাথে। আকাশের সূর্য এত স্পষ্ট, এত স্বচ্ছ, এত নিখুঁত, এত উজ্জ্বল, এত পরিষ্কার, যাকে চেনার জন্য স্কুল, কলেজ, ভার্সিটি, শিক্ষাঙ্গনে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। জ্ঞানী অজ্ঞানী, বুদ্ধিমান, শিক্ষিত অশিক্ষিত, যুবক বৃদ্ধ বৃদ্ধা শুধু মানুষ নয় বরং সকল সৃষ্টি সূর্যকে চিনে। শুধু মানুষ চিনে তা নয়, বরং অন্যান্য জীব জন্তু, গরু, গাধা, কুকুর, মেঘুর, সূর্য শুধু তাই নয়, জীব জন্তু ছাড়া নির্জীব পাথর সূর্যকে চেনে। এত স্পষ্ট সূর্য, সেই সূর্যের সাথে তুলনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর দ্বারা মনে হয় আমাদের নবীর অস্তিত্ব সূর্যের মতো উজ্জ্বল। কমপক্ষে এতটুকু উপলব্ধি করা যায় যে আমার নবীর অস্তিত্ব আকাশের জ্যোতিষ্মান সূর্যের মতো। যদি সূর্যের মতোই হয় তাহলে আমার নবীর পরিচিতি দেওয়ার কোনো প্রয়োজন নাই, এমনিতেই চেনা যায়। আমাদের ছেলে মেয়ে তাদেরকে পরিচয় দিতে হয় না, ওইটা সূর্য, তারা এমনিতে চিনে নেয়। কিন্তু আসলে তা নয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আয়াতেরই ব্যাখ্যায় একবার আকাশের সূর্যকে, আকাশকে ডাক দিয়ে বলছিলেন, আকাশ তোমারও সূর্য আছে। আকাশ, তুমি মনে করেছ আমাদের মানবতার সূর্য তোমার সূর্যের মতো। আকাশ, তোমার সূর্য আছে, আমাদের মানবতার জগতেরও সূর্য আছে। আকাশ, তোমারও সূর্য আছে, আমাদের ইনসানিয়তের জগতেরও সূর্য আছে। আকাশ, তোমারও সূর্য আছে, আমাদের আধ্যাত্মিক জগতেরও সূর্য আছে। আকাশ, তোমারও সূর্য আছে, আমাদের নবুয়তেরও সূর্য আছে। আকাশ, তুমি মনে করো না আমাদের নবুয়তের সূর্য তোমার সূর্যের মতো। আকাশ, তোমার সূর্য অস্তমিত হয়, আমাদের নবুয়তের সূর্য কখনো অস্তমিত হয় না। সুতরাং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাখ্যায় আমার নবীর অস্তিত্ব আকাশের সূর্যের চেয়েও আরো স্পষ্ট, আরো পরিষ্কার, আরো নিখুঁত, আরো নির্মল। এত পরিষ্কার হওয়ার পরেও আল্লাহ তাআলা আমার নবীর পরিচিতি কুরআন শরীফের বিভিন্ন আয়াতের মাধ্যমে প্রদান করেছে। শুধু তিলাওয়াতকৃত
পরিচিতি দান করা হয়েছে বিভিন্ন শব্দের মাধ্যমে। কেন, কি প্রয়োজন থাকলো? আমার নবীর অস্তিত্ব এত নিখুঁত, একটা পাথরও আমার নবীকে চিনে, নির্জীব প্রাণহীন একটা পাথরও আমার নবীকে চিনে। শুধু চিনে নয়, বরং তার সম্মানও করে। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একা একা ছিলেন। ওই সুযোগটাকে তিনি নিজের জন্য খুবই একটা নিয়ামত মনে করতে লাগলেন, কারণ নবীকে চুপ করে দেখার মতো সুযোগ সাহাবাদের ছিল না। নবীর মধুমাতার কথা সব সময় শোনার সুযোগ তাদের আসতো না। নিজের অন্তর খুলে নবীকে নিজের কথা শোনানোর সুযোগ তারা সবসময় পেতেন না। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একাকী নবীর সাথে ছিলেন, নিজেকে খুবই ধন্য মনে করতে লাগলেন এবং তিনি খুবই আনন্দিত ছিলেন যে আমি আমার নবীর চুটির মান চেহারা চুপ করে দেখবো, আমি আমার বুক খুলে আমার নবীর সাথে কথা বলবো, আজ আমার নবীর মধুমাতার কথা আমি কান ভরে শুনবো। এমন সুযোগ নিয়ে তিনি আমার নবীর দীপ্তিমান চেহারা দেখছিলেন, তার সাথে কথা বলছিলেন। এক পর্যায়ে আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কতই না মুজিজা আছে, আপনার কতই অলৌকিক কর্মকাণ্ড আছে, আমরা জানি। আজ আপনার সাথে আমি একা, আমাকে ব্যক্তিগতভাবে আপনার কোনো মুজিজা দেখা। এই প্রশ্নটি রাখলেন হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে। নবীজি তার কথার দিকে যেমন ভ্রুক্ষেপ করলেন না, তিনি একবারে অন্যদিকে তাকিয়ে থাকলেন, একদম নীরব তাকিয়ে থাকলেন। কি যেন দূর তিনি দেখছিলেন। হযরত ইকরিমা বলেন, আমি মনের দিক দিয়ে একদম চিন্তান্বিত হয়ে পড়লাম, আমি ব্যথিত হয়ে গেলাম। আমি নবীর কাছে একটা আনন্দ রাখলাম, নবী আমার কথার দিকে মুখেই কান দিলেন না, অন্যদিকে তাকিয়ে আছেন। মনে হয় আমার জিজ্ঞাসা আমার নবীর মনোভূত হয়নি, এই জন্য মনের দিক দিয়ে তিনি দুঃখিত ছিলেন। কিছুক্ষণ পরে আমার নবী একটা হাউসের পাড়ে অবস্থান করে অপর পাড়ের দিকে তাকিয়ে থাকলেন। ওই পাড়ে ছিল বিরাট একটা পাথর, ওই পাথরকে ডাকতে লাগলেন, আইয়াতুহা সাকরাতুল উযমা, আইয়াতুহা সাকরাতুল উযমা, আইয়াতুহা সাকরাতুল উযমা। এই বলে বড় কঠিন একটা পাথরকে ডাকতে লাগলেন, এ বড় পাথর, এ নির্জীব পাথর, এ কঠিন পাথর, এই বলে ডাকতেই লাগলেন। ইকরিমা বলেন, আমি একবারে অবাক হয়ে আমার নবীর আহ্বান শুনতে লাগলাম। আমার নবীর কি হয়ে গেল? পাথর কি কারো কথা শুনে? পাথর কি কারো আদেশ মানে? আমার নবী নির্জীব প্রাণহীন একটা পাথরকে ডাকছেন, আইয়াতুহা সাকরাতুল উযমা, আইয়াতুহা সাকরাতুল উযমা, আইয়াতুহা সাকরাতুল উযমা, এই বলে ডাকতেছিলেন। কিছুক্ষণ পরে আমার নবী ওই পাথরের প্রতি একটা নির্দেশ জারি করে দিলেন, তাকে বলতে লাগলেন, হ্যাঁ পাথর, তুমি আমার কাছে চলে আসো। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নিজের চর্মচোখ দ্বারা দেখেছি এই বিরাট হাউজের পানির উপর দিয়ে ওই বিরাট পাথর চোখের পলকে সাঁতার কেটে আমার নবীর পার কাছে এসে দাঁড়িয়ে গেল। পাথর চিনে না চিনে না? বলুন না, চিনে না চিনে না? পাথরও চিনে। ইকরিমা বলেন, আমার নবীর পার কাছে এসে ওই পাথর নিশ্চুপ বসে থাকলো না, তার মুখ খুলে গেল। সে আমার নবীকে লক্ষ্য করে বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। আল্লাহর এক প্রমাণের সাক্ষ্য এবং নবীর রিসালাতের তাওহীদের সাক্ষ্য প্রদান করতে লাগলো। আবার আমার নবী ওই পাথরকে বললেন, স্থানে প্রত্যাবর্তন করো। আদেশ করা মাত্র ওই পাথর চুকের পড়েছে পানির উপর দিয়ে সাঁতার কেটে তার আগের স্থানে ফিরত চলে গেল। তাহলে বোঝা গেল পাথর নবীকে চিনে না। বলুন না, পাথর নবীকে, পাথর নবীকে, পাথর নবীকে চিনে। একটা পাথর নবীকে চিনে, একটা গাছ নবীকে চিনে, একটা পাহাড় নবীকে চিনে। আমার নবীকে কে চিনে না? তার পরিচিতির প্রয়োজন আসলো কেন? আমার
হইলে 4 জন। একজন স্বয়ং নবী, আরেকজন সিদ্দিক আকবর, আরেকজন ওমর ফারুক, আরেকজন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখনই আমার দয়ার নবী ওই উহুদ পাহাড়ের চূড়ায় উঠলেন, উহুদ পাহাড় ভীষণভাবে কাঁপতে শুরু করলো, ভীষণভাবে হরকত করতে শুরু করলো। আমার নবী উহুদ পাহাড়কে লক্ষ্য করে বলতে লাগলেন, কাঁপছো কেন? কাঁপছো কেন? কাঁপছো কেন? হে উহুদ পাহাড়, কেন তুমি প্রকম্পিত? তোমার কিসের ভয়? আর তুমি ভীত সন্ত্রস্ত কেন? আরে তুমি জানো না আনা নবীর রাহমা, আমি রহমতের নবী। কিসের নবী বলেন না? রহমতের নবী। রহমতের নবীর পা লেগেছে তোমার সিংহে, সিদ্দিকের পা লেগেছে তোমার মাথায়, দুই শহীদের পা লেগেছে তোমার পৃষ্ঠে। সুতরাং তোমার ভয়ের কোনো কারণ নাই, তুমি স্থির হয়ে যাও। বলছেন ওই উহুদ পাহাড় স্থির হয়ে গেছে। আল্লামা সামউদি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, মানুষের সাথে আরো অন্যান্য কিছু বস্তু জান্নাতে যাবে, ওই বস্তুগুলোর মধ্যে হবে একটা উহুদ পাহাড়। ওই উহুদ পাহাড় জান্নাতে যাবে, কারণ উহুদ পাহাড় নবীকে ভালোবেসেছে। আমার নবী উহুদ পাহাড়কে ভালোবেসেছেন। আমার নবীর চোখের সামনে যখন উহুদ পাহাড়ের সিংহ ভেসে উঠলো, আমার নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, হাযা জাবাল উহুদ, হাযা জাবাল উহুদ, হাযা জাবাল উহুদ, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। ওই দেখছো উহুদ পাহাড়ের সিংহ, ওই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। আমার নবী যা ভালোবাসে তা জান্নাতের অধিকারী হয়ে যায়। এত পরিচিত নবী, যাকে জীব নির্জীব সবাই চিনে, এরপরেও আল্লাহ তাআলা তার পবিত্র কালামের মাধ্যমে তার পরিচিতি দিলেন কেন? 2 নম্বর প্রশ্ন। 2 নম্বরে তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে পরিচিতি দেওয়া হয়েছে সাহাবাদের। তাদের পরিচয় বলো না? সাহাবাদের তুলনা চাঁদের মতো। সাহাবাদের তুলনা কার মতো? আমার নবীর তুলনা সূর্যের সাথে, সাহাবাদের তুলনা والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। আমার নবীকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে, আবু বকর সিদ্দিককে চাঁদের সাথে তুলনা করা। আবু বকর সাহাবা ছিল না, সাহাবা ছিল না, সাহাবা ছিল না। ওয়াল কমারি ইযা তালাহা, শুধু তুলনা করা হয়নি, বলা হয়েছে ওই চাঁদের শপথ নিলাম যে চাঁদ সূর্যের অনুসরণ করে। সাহাবা সাহাবা হয়েছেন আমার নবীর সঠিকভাবে অনুসরণ করার কারণে। চাঁদ সূর্যের অনুসরণ করে, চাঁদের সক্রিয় কোনো আলো নাই, নিজস্ব কোনো আলো নাই। আলোক বর্তিকা সূর্য, সেই সূর্যের অনুকরণ করে চলে চাঁদ। এই জন্য চাঁদও হয়ে গেছে আলোক বর্তিকা। আসলে কিন্তু চাঁদ আলোক বর্তিকা নয়, আলোক বর্তিকা হচ্ছে সূর্য, কিন্তু সূর্যের অক্ষরে অক্ষরে অনুসরণ করেছে চাঁদ। এই জন্য চাঁদ আলোক বর্তিকায় পরিণত হয়ে গেছে। আবু বকর ছিল অন্ধকারে আচ্ছন্ন, সাহাবায়ে কেরাম তারা সবাই ছিল অন্ধকারে আচ্ছন্ন, কিন্তু তারা অক্ষরে অক্ষরে প্রাণ দিয়ে, মান দিয়ে, জীবন দিয়ে আমার নবীর অনুসরণ করার কারণে তারা হয়ে গেছে চাঁদের মতো। চাঁদেরও পরিচিতির কোন প্রয়োজন আছে? চাঁদ চিনেন না? আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন চাঁদ চিনে কি চিনে না? ছোট খুশি বাচ্চা তাকে আপনি যখন রাতের বেলা ঘর থেকে বাইরে হবেন, বলবেন চাঁদ দেখাও, সে আঙ্গুল দ্বারা ইশারা করবে, আব্বু এই তো চাঁদ। স্কুলে পড়ছে, চিনল কেমনে? শিক্ষার কোনো প্রয়োজন নাই, বোঝানোর কোনো প্রয়োজন নাই, পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই। সূর্যকে সবাই চিনে, চাঁদকে সবাই চিনে, আমার নবীকে সবাই চিনে, সাহাবাকে কুকুর মেয়ে কেউ চিনে, জঙ্গলের হিংস্র জন্তু চিনে। চিনে না?
মিশর বিজয়ী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন মিশরের এক জঙ্গলায় ছাউনি নির্মাণ করার জন্য তার সেনাবাহিনীদের প্রতি আদেশ দিলেন, তার সেনারা ছাউনি নির্মাণের যখন প্রস্তুতি নিল, এই জঙ্গলার হিংস্র জীব জন্তু সবগুলা মাথার হয়ে দাঁড়ালো। তার সেনারা অভিযোগ জানালেন, আমাদের প্রধান সেনাপতি, এইখানে ছাউনি কেমন করে আমরা নির্মাণ করব? এইখানে সকল হিংস্র জীব জন্তুর বাস, সাপ বিচ্ছুর বাস, ওইখানে আমাদের কোনো নিরাপত্তা নাই। ওইখানে সেনানিবাস তৈরি করে আমরা শত্রুদের সাথে কেমন করে যুদ্ধ করব? আমরা নিজেই নিরাপদে থাকতে পারবো না। সুতরাং অন্য কোন স্থানে সেনানিবাস তৈরির নির্দেশ দান করুন। আমর ইবনে আস, মিশর বিজয়ী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অভিযোগের পরে কোনো জবাব দিলেন না, নিশ্চুপ দাঁড়িয়ে থাকলেন পাহাড়ের চূড়ায়। এদিক দেখতে লাগলেন, ওদিকে তাকাতে লাগলেন। এক পর্যায়ে তিনি উচ্চ স্বরে আহ্বান জানালেন, আইয়াতুহাল হাসারাতু ওয়াসবা, আইয়াতুহাল হাসারাতু ওয়াসবা, আইয়াতুহাল হাসারাতু ওয়াসবা। ডাকতে লাগলেন, হে জঙ্গলের হিংস্র জীব-জন্তুরা, হে সাপ বিচ্ছুরা, হে বাঘ সিংহরা। ডাকতে লাগলেন জঙ্গলের হিংস্র জীব-জন্তুকে। সেনারা তারা একবারে অবাক, আমাদের প্রধান সেনাপতির কি হয়ে গেল? জঙ্গলের হিংস্র জীব-জন্তুকে ডাকছে, ওরা কি তার কথা মানে? ওরা কি তার কথা শুনে? ওরা সবাই তো তার শত্রু। কিন্তু আমর ইবনে আস ওদের দিকে মোটেই ভ্রুক্ষেপ করলেন না, আহ্বান জানাতে লাগলেন হিংস্র জন্তুদের প্রতি, আইয়াতুহাল হাসারাতু ওয়াসবা, আইয়াতুহাল হাসারাতু ওয়াসবা, আইয়াতুহাল হাসারাতু ওয়াসবা। এই জঙ্গলের হিংস্র জীব-জন্তুরা। এরপরে তার নিজের পরিচিতি দিলেন, হিংস্র জীব-জন্তুর কাছে তাদের পরিচিতি দিলেন। নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর সাহাবা। পরিচয় দেয় আমর ইবনে আস। সে পরিচয় দিবে, তার দেশের পরিচয় দিবে, তার বংশের নামে পরিচয় দিবে, তার বাবার নামে পরিচয় দিবে, তার এলাকার নাম নিয়ে পরিচয় দিবে। সে পরিচয় দেয় না, দেশের কথা বলে না, বাবার কথা বলে না, বংশের কথা বলে না, নিজের ডিস্ট্রিক্টের কথা বলে না, বিভাগের কথা বলে না, কিছুই বলে না। বলে পরিচয়ের মধ্যে আমরা নবীর সাহাবা। তাদের পরিচয় কি? নবী। বলে না পরিচয় কি? নবী, 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 নবী। সাহাবা এটা তোমার বাবার পরিভাষা নয়, ওইটা আমার দাদার পরিভাষা নয়, ওইটা তোমার শিক্ষাঙ্গনের পরিভাষা নয়, তোমার স্কুল পরিস্থিতির পরিভাষা নয়, ওইটা আমার নবীর পরিভাষা। আদেশ জারি করে দিলেন হিংস্র জন্তুদের প্রতি, পরিচয় দিলেন আমরা নবীর সাহাবা। ফাইন্না নাজিলুন, আমরা এখানে অবস্থান নিতে চাই, আমরা এখানে থাকতে চাই, তোমাদের থাকার আর কোনো অধিকার। বের হয়ে যাও, বের হয়ে যাও, বের হয়ে যাও, ওই জঙ্গল ছেড়ে চলে যাও। এরপরে ঘোষণা রাখলেন, শোনো এই হিংস্র জীব-জন্তুরা, শোনো, আমার এই নির্দেশের পরে আমি যদি তোমাদের কাউকে পাই তাহলে প্রাণে বধ করব। আদেশ দেওয়া মাত্র সকল হিংস্র জীব-জন্তুরা ওই জঙ্গল ছেড়ে পালে পালে সন্তান সম্পত্তি সবাইকে নিয়ে অন্যত্র চলে গেল। ওই জঙ্গলকে একদম খালি করে দিল। বোঝা গেল সাহাবাকে বাঘ, ভাল্লুক, সাপ বিচ্ছুও চিনে। যারা সাহাবাকে চিনে না, সাপ বিচ্ছুর চেয়ে আরো হিংস্র, আরো জঘন্য। আমার নবীকে কবির অস্তিত্ব স্বচ্ছ, নির্ভীর, মন পরিষ্কার, সূর্যের মতো। আমার নবীর সাহাবার অস্তিত্ব স্বচ্ছ, নির্ভীর, মন পরিষ্কার, চাঁদের মতো। এরপরেও আল্লাহ পরিচয় দিলেন কোরআন শরীফের আয়াতের মাধ্যমে। কেন দিলেন? কারণটা কি? কথা বুঝে আসে? আমি অসুস্থ মানুষ, বলছি অল্প অল্প। আমার নবী সাহাবা
প্রধান সেনাপতি। ঠিক আছে, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন তো না? না, আঘাত লাগে কলিজায়। আবু উবাইদার নাম শুনলে আঘাত লাগে, আবু বকর উমরের নাম শুনলে আঘাত লাগে। মুসলমানের কলিজার মধ্যে শান্তি আছে, বলো না? শান্তি আছে না? আছে না? শান্তি আছে। কলিজা ঠান্ডা হয়ে যায়, কলিজার আগুন নিভে যায়, প্রশান্তি এসে যায়। যাদের কলিজায় সাহাবার নাম শুনলে আগুন লাগে, তারা সাহাবার শত্রু, তারা নবীর দুশমন। সাহাবা আল্লাহর প্রিয়, নবীর প্রিয়। সাহাবা আল্লাহর প্রিয়, বলো না? লা ইয়াস্তাওয়ি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতালা উলাইকা আযমু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা। এই মুসলমানের সন্তানরা কোরআন খুলে সাহাবাকে চেনার চেষ্টা করো। আবি যাবি এই সেই বই পুস্তক পড়ে নয়, কোরআনের আলোকে সাহাবাকে চেনার চেষ্টা করো। আল্লাহ বলেছে মক্কা বিজয়ের পূর্বের সাহাবা আর মক্কা বিজয়ের পরের সাহাবা সকল সমান নয়। মক্কা বিজয়ের পূর্বের সাহাবাদের মর্যাদা অত্যাধিক বেশি, তবে সবার জন্য আমি জান্নাতের ওয়াদা করে নিয়েছি। তোমার জন্য, তোমার বাবার জন্য, তোমার বউ ওয়ালি কুতুবের জন্য চ্যালেঞ্জ করে বলা যাবে না যে তিনি জান্নাতি, কিন্তু নবীর সাহাবার ব্যাপারে উম্মতরা চ্যালেঞ্জ করে বলতে পারে তারা সবাই জান্নাতি। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবীর কিছু বিশেষ বিশেষ উক্তি আছে। লিকুল্লি নবিয়্যিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ। আমার নবী আমিন নামক পদক প্রদান করেছেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যেমন ভাবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পদক দান করেছেন, বিশেষ বিশেষ পদক। লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ফিল জান্নাতি ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। প্রত্যেক নবীর একজন সাথী হবে জান্নাতে। ওইটা ভাগ্যের ব্যাপার না দুর্ভাগ্যের ব্যাপার? ওইটা গুণ না দোষ? জোরে বলো না। আমার নবী বলেছেন লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। প্রত্যেক নবীর একজন সাথী হবে জান্নাতে, আমার সাথী জান্নাতে হবে উসমান। একটা গুণই উসমানের স্বচ্ছতা, উসমানের সততা, উসমানের দৃঢ়তা। ওইটার জন্য একটা গুণই যথেষ্ট, নবীর সাথে উসমান জান্নাতে যাবে। উসমানের ত্যাগ কিছুদিন আগে দেখে আসছে। উসমানের নুসখায় উসমানী আল মুসহাফুল হারাম, মুসহাফুল হারাম, হরম মিউজিয়ামের মধ্যে মুসহাফ উসমানী এখনো আছে। দেখলাম দেখলাম দেখলাম, শুধু দেখলাম না, ওই মুসহাফ তার কপির দিকে তাকিয়ে থাকলাম, ওসমানকে স্মরণ করতে লাগলাম। ওসমান, ওসমান তোমার স্থান উম্মতের উপর আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের কাছে যে কোরআন, ওই কোরআন কার কপি? উসমানের কপি। কার কপি? জোরে বলো না। কার কপি? কার কপি? উসমানের কপি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপি, যা তিনি লিপিবদ্ধ করে মক্কা, মদিনা, কুফা, শামে পাঠিয়েছিলেন। ওই কপিটা দেখলাম মুসহাফ আল হরমের মধ্যে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, জামাই, মেয়ে বিবাহ দিয়েছেন। কয়জন? দুইজন। কয়জন? 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 নবী উসমানকে ভালোবাসত না, এই জন্য কন্যা দান করে। আপনার মেয়ে যাকে ভালোবাসেন না তার কাছে বিবাহ দিবেন? বলুন না, দিবেন না। আমার নবী একটা মেয়ে বিবাহ দিয়েছেন, মারা গেছেন।
জান্নাতের সুসংবাদ দান করেছে বিভিন্নবার। কয়েকদিন আগে থেকে আসছি বীরের উম্মাহ মানজাস্তারি বীরের উম্মানিল উম্মাহ মানজাস্তারি বীরের উম্মানিল উম্মাহ। আমার নবী ঘোষণা এই বীরের উম্মত করে যে উম্মতের জন্য ওয়াকফ করে দিবে তার জন্য জান্নাতের সুসংবাদ। সেই বীরের উম্মাহ ক্রয় করেছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এখনো আছে সেই বীরের উম্মাহ, ছিল সাইডবোর্ড আছে। দেখতে গেলাম বীরের উম্মাহকে দেখানো নয়, উসমানকে দেখানো। এ উসমান, তোমার একটা উম্মত কখনো বলতে পারবে না। এইখানে একবার সুসংবাদ দান করলেন, আরেকবার আরেকটা কূপের মধ্যে সুসংবাদ দান করলেন, আরেকবার পাহাড়ের মধ্যে সুসংবাদ দান করলেন, আরেকবার তাবুকের যুদ্ধের সময় সুসংবাদ দান করলেন। কয়েকবার আমার নবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সুসংবাদ দান করেছেন, একবার দুইবার নয়, কয়েকবার। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জীবনের শেষ প্রান্তে উপনীত, বিদ্রোহীরা তার ঘর একদম ঘেরাও করে নিল, তাকে হত্যা করবে, তার খানা বন্ধ করে দিয়েছে, তার পানি বন্ধ করে দিয়েছে, সব কিছু বন্ধ করে তাকে অবরুদ্ধ করে রাখছে। সেই যুগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহ পুরুষ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাঙ্গা তরবারি নিয়ে সুরছা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকে গেলেন। উসমানের কাছে পৌঁছে গেলেন, বলতে লাগলেন, উসমান বিদ্রোহীরা তোমার ঘর ঘেরাও করে রাখছে, আমার তরবারি এখনো আছে। যে তরবারি দ্বারা কয়েকবারের বিজয় আমি লাভ করেছিলাম, ওই তরবারি আমার এখনো আছে। ওই যে তরবারি, তবে তোমার অনুমতির প্রয়োজন। যদি অনুমতি দাও তাহলে রক্তের সাগর বই দিব, একটা বিদ্রোহ তো তোমার ঘরের কাছে থাকতে দেব না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলতে লাগলেন, আলী, আমার বিশ্বাস আছে তুমি তা পারবে, আমার বিশ্বাস আছে আলী তুমি তা পারবে। তবে নবীর দেশে রক্তপাত ঘটবে ওইটা আমি চাই না। একটা কথা শুনো, আমি অবরুদ্ধ, আমার খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, আমার পানি বন্ধ করে দেওয়া হয়েছে। এই মদিনার মাটিতে পানির ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। আর ওই দুশ্মনরা বিদ্রোহীরা আমার পিপাসা মিটানোর জন্য পানি দিচ্ছে না, বন্ধ করে দিয়েছে। তাদের মার মুখে পানি ছিল না, তাদের বাবার মুখে পানি ছিল না, তাদের কলিজার পানি ছিল না। ওই পানির ব্যবস্থা আমার নবীর নির্দেশে আমি করে দিয়েছিলাম। আজ আমার বিরুদ্ধে তারা এমন কঠোর ব্যবস্থা নিয়েছে, যাই ঘটবার কঠোর ছিল। আলী, তোমাকে ওই রক্তপাত ঘটানোর অনুমতি আমি দেই না। শুনো, আমি আজ একবার ঘুমিয়েছিলাম, গভীর ঘুমের মধ্যে মগ্ন। স্বপ্নে দেখি আমার জীবন রাজ্যের একচ্ছত্র সম্রাট, আমার জীবন সাধনার একমাত্র লক্ষ্য আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আইসে আমাকে বলতে লাগলেন, উসমান, তুমি রোজা রাখছো, তুমি রোজা রাখছো, তুমি রোজা। আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রাখছি। আমার নবী বললেন, আজ আমি তোমাকে দাওয়াত করলাম, আমার ঘরে এসে তুমি ইফতার করবে। আমি আমার নবীর দাওয়াত রেখে নিয়েছি। দিন শেষ হয়ে গেল, সূর্য পশ্চিম আকাশে ঢলে গেল। বিদ্রোহীরা হযরত উসমান গনির ঘরে ঢুকে গেল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনের কপি খুলে তিলাওয়াত করছিলেন। ওই মুহূর্তে একটা দুষ্ট পাপিষ্ঠ বিদ্রোহী তার ঘরে ঢুকে একদম তার বুকের মধ্যে বর্ষা ঢুকিয়ে দিল। তার শরীরটা রক্ত সহ ওই কোরআনের মধ্যে একদম ঝুলিয়ে পড়লো। কোরআন তার নিজের বক্ষে উসমানকে গ্রহণ করে নিল। এই দুনিয়ায় যত শহীদ আছে, সকল শহীদের শাহাদাতের পক্ষে সাক্ষী আছে। কারো পক্ষে ওই মরুপ্রান্তরের বালি করা সাক্ষ্য প্রদান করবে, কারো পক্ষে স্বর্ণ দেওয়ার সাক্ষ্য প্রদান করবে, কারো পক্ষে গাছের পালা ডাল সাক্ষ্য প্রদান করবে, কারো পক্ষে নাঙ্গা তরবারি সাক্ষ্য প্রদান করবে। উসমানের পক্ষে আল্লাহর কালাম পবিত্র কোরআন সাক্ষ্য প্রদান করবে।
আমার নবীর সাহাবা ভাগ্যবান, অত্যন্ত ভাগ্যবান, যাদেরকে হিংস্র জন্তুও চিনে না বলুন না। তাহলে কোরআনে আবার তাদের পরিচিতি আল্লাহ দিলেন কেন? এক দুই আয়াতের মধ্যে নয়, অনেক আয়াতের মধ্যে। একদিকে নবীর পরিচয়, অন্যদিকে সাথে সাথে তার সাহাবার পরিচয়। যারা নবীকে চিনবে না তারা সাহাবাকে চিনবে না, যারা সাহাবাকে চিনবে না তারা নবীকে চিনবে না, যারা নবীকে চিনবে না তারা আল্লাহকেও চিনবে না। পরিচয় দিলেন কেন? আল্লাহ সব জানে না আল্লাহ সব জানে না আর কেউ আছে সব জানে, বলুন না। এমন কেউ আছে সব জানে, সব জানা এই বিরাট গুণটা একমাত্র আল্লাহ। এই বিরাট গুণটা কার? জোরে বলুন না। আল্লাহ ছাড়া সব কেউ জানে না। নবীও সব জানে না, রসুল সব জানে না, গৌস সব জানে না, কুতুব সব জানে না, পীর সাহেব সব জানে না, জিবরাইল সব জানে না, মিকাইল সব জানে না, ইসরাফিল সব জানে না, কোন সৃষ্টি সব জানে না। সব জানার বিশেষ গুণটা একমাত্র কার? বলুন না, বলুন না, বলুন না। সব জানার একমাত্র এই গুণটা আল্লাহ তাআলার মধ্যে রয়েছে, আর কার মধ্যে নয়। সেই আবু উবাইদা ইবনে জাররাহ, তাকে আমার নবী পদক দান করলেন কি? লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাদিহিল উম্মাতি আবু উবাইদা ইবনে জাররাহ। আবু উবাইদা ছিল একবার প্রধান সেনাপতি। এর আগে প্রধান সেনাপতি ছিলেন আল্লাহর দরবারে খালিদ ইবনে ওয়ালিদ, সাইফুল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ, সাইফুম মিন সাইফিল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ। হঠাৎ করে ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ওয়ালিদকে পরিবর্তন করে আবু উবাইদা ইবনে জাররাহকে সেনাপতি নির্ধারণ করে দিলেন। এটা কোনো কারণে, বুঝে নয়, কোনো কারণে ঠিক কিনো একটা কারণ ছিল তার মধ্যে নিহিত। হযরত আবু উবাইদা একবার জানতে পারলেন রোম সম্রাট মদিনার বিরুদ্ধে 60,000 নির্বাচিত সেনা একত্রিত করেছে, মদিনার অস্তিত্ব খান করে দিবে। নির্বাচিত সেনা কয় হাজার? বলো না। 60,000, 60,000 নির্বাচিত সেনা। ওইটা গোয়েন্দাদের মাধ্যমে জানতে পারলো শুধুমাত্র প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনে জাররাহ। তিনি চিন্তা সাগরে হাবুডুবু খেতে লাগলেন, কারণ তার অধীনে সর্বমোট ছিল মাত্র 20,000। সর্বমোট ছিল কয় হাজার? মাত্র 20,000। আর তারা 60,000 সেনা যাদেরকে একত্রিত করেছে তারা নির্বাচিত সেনা, সাধারণ সেনা নয়। এই সারা দুনিয়ার বাতিল শক্তির নির্বাচিত সেনা তারা একত্রিত হয়েছে 60,000 মদিনার অস্তিত্ব ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য। আবু উবাইদা যখন জানলেন, একদম চিন্তা সাগরে হাবুডুবু খেতে লাগলেন। সেই বিরাট পরাশক্তির মোকাবেলা কেমন করে করা যায়? তার হাতে সেই অস্ত্র নাই, তার হাতে সেই জনবল নাই, তার হাতে সেই শক্তি নাই। চিন্তায় তিনি একদম বিভোর হয়ে গেলেন। একবার সেনাদেরকে নিয়ে বসলেন, হঠাৎ করে তার মধ্যে জোশ হয়ে এসে গেল, আবেগ সৃষ্টি হয়ে গেল, ইমানি চেতনা সৃষ্টি হয়ে গেল। হঠাৎ করে বলতে লাগলেন সেনাদেরকে লক্ষ্য করে, এ আমাদের সেনারা, তোমাদের মধ্যে এমন কেউ আছো, একজন আমি চাই, একজন আমি চাই। তোমাদের মধ্যে এমন কেউ আছো, আমি চাই একজন 60,000 বাতিল শক্তির সাথে মোকাবেলা করবে। এটা আমি এমন একজন বাড়ি একজন চাই। কে আছো? সবাই নীরব, কেউ জবাব দিচ্ছে না। কে আছে 60,000 সশস্ত্র সেনাবাহিনীর সাথে একা মোকাবেলা করবে? ওইটা অযৌক্তিক একটা জিজ্ঞাসা, অযৌক্তিক একটা প্রস্তাব। কেউ জবাব দিচ্ছিল না। একবার প্রস্তাব রাখলো, কেউ দাঁড়ায় না, সবাই নীরব। আবার প্রস্তাব রাখলো, কেউ দাঁড়ায় না, সবাই নীরব। আবার যখন প্রস্তাব রাখলো, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে হযরত খালিদ ইবনে ওয়ালিদ দাঁড়িয়ে বলতে লাগলেন,
আবু উবাইদা রাগ করে বসল, খালিদের উপর রাগ করে বসল, বলতে লাগলো খালিদ তুমি দেরি করলে কেন? আমার বুক বড় আশা ছিল, আমি যখন প্রথমে প্রস্তাব রাখলাম তখন তুমি দাঁড়িয়ে যাবে, তুমি বিলম্ব করলে কেন? আমার আশা ছিল দ্বিতীয়বারে তুমি দাঁড়িয়ে যাবে, দ্বিতীয়বারে তুমি দাঁড়ালে না, দেরি করলে কেন? দ্বিতীয়বারে দাঁড়ালে কেন? দেরি করলে কেন? রাগ করে বসলো খালিদ ইবনে ওয়ালিদের উপর। খালিদ ইবনে ওয়ালিদ উল্টা রাগ করে বসলো আবু উবাইদার উপর। আরে প্রধান সেনাপতি আবু উবাইদা, আমিও তোমার পূর্বে ছিলাম প্রধান সেনাপতি, তুমি ছিলে আমার অধীনে, আর তুমি হয়েছে প্রধান সেনাপতি, আমি হয়েছি তোমার অধীনে। আমার মুখ বড় আশা ছিল, আমার নাম উচ্চারণ করে প্রথমবারে তুমি ঘোষণা দিলে, আমার নাম বললে না কেন? আশা ছিল দ্বিতীয়বারে বলবে, তখনও তুমি আমার নাম বললে না, বাধ্য হয়ে তৃতীয়বারে আমি দাঁড়িয়েছি। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা একটু ঠান্ডা হয়ে গেলেন, খালিদের রাগ একটু কমে গেল। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, থেমে যাও খালিদ, আমি তোমার সাথী, তোমার সহায়ক, 59 জন সেনা নির্বাচন করে দিব তোমার সাথে। কতজন? খালিদ সহ দুশমন কতজন? একজনের মোকাবেলায় কয়জন? 1000। ওদের নাম হচ্ছে সাহাবা। ওরা হচ্ছে কি? বলো না, ওরা হচ্ছে কি? ওরা হচ্ছে কি? ওরা হচ্ছে কি? হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেনাদের মধ্য থেকে 59 জন সেনাকে নির্বাচন করে দিলেন, খালিদ ইবনে ওয়ালিদের অধীনে করে দিলেন এবং তাদেরকে পৃথক করে দিলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা 59 জন সেনা নির্বাচিত তার সাথে নিয়ে পৃথক হয়ে গেলেন। বলতে লাগলেন, বসো, শর্ত আছে, আমাদের প্রধান সেনাপতি তোমাদেরকে নির্বাচন করে দিয়েছে, তা তো আমি গ্রহণ করলাম, তবে যারা আমার শর্ত মানবে তাদেরকে আমি সাথে নেব, যারা আমার শর্ত মানবে না কাউকে সাথে নেব না। সবাই যদি শর্ত না মানে কাউকে সাথে নেব না, আমি একা 60,000-এর মোকাবেলা করব। এই ইমানে সাহস ছিল কার? নবীর সাহাবা। ইমানে সাহস কার ছিল? এরা হচ্ছে সাহাবা, এরা হচ্ছে কি? সাহাবা। তারা বলতে লাগলো, ঠিক আছে, আপনার শর্তগুলো আমাদেরকে শোনান, আমাদের সামর্থ্যের ভিতরে থাকলে তো মানার চেষ্টা করবো, সামর্থ্যের বাইরে হলে মানবো কেমন করে? তিনি বললেন, প্রথম শর্ত হচ্ছে তোমরা ওযু করবে। এটা কি নামাজ নাকি? তোমরা শুধু তিলাওয়াত। যুদ্ধের ময়দানে রক্তের ছড়াছড়ি, সেখানে আবার ওযুর প্রয়োজন কিসের? কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ শর্ত আরোপ করলেন, তোমাদের প্রত্যেককে ওযু করতে হবে, কারণ ওযুর দ্বারা শরীর থেকে গুনাহ ঝরে, আর যখন মানুষের শরীর থেকে গুনাহ ঝরে যায় তখন তার ঈমানি শক্তি বেড়ে যায়। প্রথম শর্ত তোমরা ওযু করবে, তারা মেনে নিল। 2 নম্বর শর্ত, আমি আগে আমার ঘোড়া ছুড়ে দিব, পরে তোমরা তোমাদের ঘোড়া আমার ঘোড়ার পদাঙ্ক অনুসরণ করে ছুড়ে দিবে, সোজা একদম সারিবদ্ধভাবে ছেড়ে দিবে, কদমে কদমে আমার ঘোড়ার, কদমে কদমে তোমাদের ঘোড়া চলবে, একই সারিবদ্ধ ভাবে। তারা ওই শর্ত মেনে নিল। 3 নম্বর শর্ত, আমি যখন বলবো আল্লাহু আকবার, তোমরাও একসাথে বলবে আল্লাহু আকবার। কি বলবে? জোরে বলুন না, জোরে বলুন না, জোরে বলুন না। 3 শর্ত মেনে নিলেন। লম্বা কথা আমি শর্টকাট আপনাদের সামনে একটু রাখতেছি। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 59 জন সেনা তার পদাঙ্ক অনুসরণ করে 60,000 নির্বাচিত শত্রু সেনাদের মোকাবেলায় আগে অগ্রসর হতে লাগলো। যখন কিছু কাছে চলে আসলো, ওই 60,000 সেনা তারা দেখলো 60 লক্ষ সেনা আসতেছে তাদের মোকাবেলায়, যাদের ঘোড়ার
আপনাদের নামের অনুসারে আপনাদের স্কুলকে কবুল করুন, আপনাদের ছেলে সন্তানকে কবুল করুন। আমি কখন কিছু কথা রাখলাম, আমি অসুস্থ মানুষ, ক্লান্ত শ্রান্ত, পেটেও বুক লেগে গেছে, একটা খাওয়া হয়েছে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق. اللهم صل على جميع الأنبياء والمرسلين. اللهم صل على خاتم النبيين وعلى آله وأصحابه وأزواجه أمهات المؤمنين وأهل بيته وعترته الطيبين. اللهم اغفر لنا ولوالدينا. اللهم اغفر لنا ولأساتذتنا. اللهم اغفر لنا ولمشايخنا. اللهم اغفر لنا ولتلامذتنا. اللهم اغفر لنا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب للدعوات يا رب العالمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر المسلمين في برما وفي كل مكان وفي كل بلاد. اللهم انصرهم نصرا مؤزرا. اللهم اعز الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين نصرا مؤزرا يا حي يا قيوم. اللهم اغفر كفرة اليهود والمجوس والنصارى والمشركين أعداء الإسلام وأعداء الدين. اللهم خذهم أخذ عزيز مقتدر. اللهم كل حقهم. اللهم مزق جمعهم. اللهم شتت شملهم يا حي يا قيوم. أجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم اختم بالسعادة آجالنا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا